সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ষান্মাসিক পরীক্ষার বা ষান্মাসিক মূল্যায়নের রুটিন প্রকাশ করা হয়েছে। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের বছরের দুইটা মূল্যায়ন হবে। একটা হচ্ছে 6 মাস পর ষান্মাসিক মূল্যায়ন, আর একটা হচ্ছে বছর শেষে বার্ষিক মূল্যায়ন। ষান্মাসিক মূল্যায়নের রুটিন চলে এসেছে, সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নোটিশ বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়নের সময়সূচি বা রুটিন প্রেরণ। ঠিক আছে, সো আমরা রুটিনটা ওপেন করে বিস্তারিত জানিয়ে দেব তোমাদেরকে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি বা রুটিন প্রেরণ। উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুসারে শিক্ষাবর্ষের 6 মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং 12 মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন। 2024 শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তীব্র শৈত্যপ্রবাহ, রমজান, ঈদ উল ফিতর এবং তীব্র তাপ প্রবাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক মূল্যায়ন জুলাই মাসের 7 তারিখ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মোতাবেক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি বা রুটিন নিম্নোক্তভাবে প্রদান করা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছ 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য রুটিন। এখানে 7 তারিখে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা, সপ্তম শ্রেণীতে ধর্ম, অষ্টম শ্রেণীতে জীবন ও জীবিকা, নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এরপর 9 তারিখে ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি, সপ্তম শ্রেণীতে শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি। 10 তারিখে ষষ্ঠ শ্রেণীতে গণিত, সপ্তম শ্রেণীতে বাংলা, অষ্টম শ্রেণীতে ধর্ম, নবম শ্রেণীতে জীবন ও জীবিকা। 11 তারিখে ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞান, সপ্তম শ্রেণীতে ইংরেজি, অষ্টম শ্রেণীতে শিল্প ও সংস্কৃতি, নবম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা। 14 তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে গণিত, অষ্টম শ্রেণীতে বাংলা, নবম শ্রেণীতে ধর্ম। এরপর 15 তারিখে ষষ্ঠ শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণীতে বিজ্ঞান, অষ্টম শ্রেণীতে ইংরেজি, নবম শ্রেণীতে শিল্প ও সংস্কৃতি। এরপর 16 তারিখে ষষ্ঠ শ্রেণীতে জীবন ও জীবিকা, সপ্তম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণীতে গণিত, নবম শ্রেণীতে বাংলা। এরপর 18 তারিখে ষষ্ঠ শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণীতে বিজ্ঞান, নবম শ্রেণীতে ইংরেজি। এরপর 11 তারিখে ষষ্ঠ শ্রেণীতে ধর্ম, সপ্তম শ্রেণীতে জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণীতে গণিত। সবশেষে জুলাই মাসের 22 তারিখে ষষ্ঠ শ্রেণীতে শিল্প ও সংস্কৃতি, সপ্তম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণীতে বিজ্ঞান। এই হচ্ছে তোমাদের রুটিন। এখন পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, কিভাবে ষান্মাসিক মূল্যায়ন করা হবে, এগুলো নিয়ে আমরা পূর্বেও ভিডিও দিয়েছি। আমাদের নিউ কারিকুলাম এই প্লেলিস্টে গেলেই তোমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আরও বিস্তারিত জানাবো তোমাদেরকে যে মূল্যায়ন পদ্ধতিটা কীরকম হবে, পরীক্ষার প্রশ্নপত্র কীরকম হবে। ঠিক আছে, সো সেই পর্যন্ত সবাই সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে।
নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।